আমি সাইকোলজিস্ট সৈয়দা জাকিয়া সুলতানা। শুধু দর্শক মণ্ডলী, আমাদের আজকের প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে ঘুমের দ্বিতীয় পর্ব। আমি সরাসরি সাইকোলজিস্ট সাহেবের কাছে জানতে চাই যে ঘুমের প্রয়োজনীয়তা কী, কেন আমাদের ঘুম প্রয়োজন? জি, চমৎকার বলেছেন। আসলে একটা সাইকেল, আমরা ঘুমাবো, ঘুমের মধ্যে আমরা আমাদের এনার্জি গেইন করব এবং এনার্জি গেইন করে আমরা পরে ওই এনার্জির ফলশ্রুতিতে বা ফলস্বরূপ আমরা কিন্তু কাজের শক্তি পাবো। তো সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি যদি না ঘুমান ঠিক মতো, তাহলে আপনার শারীরিক এবং মানসিকভাবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো এবং স্পেশালি শিশুরা যদি না ঘুমায় ঠিক মতো, তাহলে পরের দিন কিন্তু স্কুলে মনোযোগ দিতে পারবে না। শুধু শিশু কেন, আপনার বয়স্ক যারা, তারাও যদি কম ঘুমান, তাহলে আপনি আপনার কাজে কর্মে বা অফিস আদালতে আপনি ঠিকভাবে মনোযোগ দিতে পারবেন না। তো এই যে মনোযোগ, এটা কিন্তু শারীরিক এবং মানসিক একটা প্রতিক্রিয়া। এছাড়া আপনার মানসিক বিভিন্ন কিন্তু প্রতিক্রিয়া হতে পারে, তাই না? যেমন অল্পতেই বিরক্ত হবেন, তারপর খিটখিটে মেজাজ হতে পারে ঠিকমতো ঘুম না হলে। এইসব কারণে আসলে ঘুমটা খুব বেশি আমাদের দরকার। তো এখন প্রশ্ন আসতে পারে যে কতক্ষণ ঘুমাইলে আমি ভালো ঘুম হয়েছে বলে মনে করব। তো এটা আসলে একটা বলেছেন আর কি গবেষকরা বা সায়েন্টিস্টরা বা বিশেষজ্ঞরা, যে একজন সুস্থ মানুষের 7 থেকে 9 ঘন্টা পর্যন্ত ঘুমানো উচিত। তো এটা হার্ড ফার্স্ট রুল নাই। যেমন কেউ হতে পারে যে 5 ঘন্টা যদি ঘুমান তাহলে তার এনাফ হতে পারে, কারো আবার 10 ঘন্টাও লাগতে পারে। এটা দোষের কিছু নাই, তবে একটা মাত্রা দেওয়া যে আপনাকে 7 থেকে 9 ঘন্টার মধ্যে ঘুমাতে পারলে ভালো। তো এটা ডিপেন্ড করে, কিভাবে ডিপেন্ড করে, ধরেন আপনি 8 ঘন্টা ঘুমাইলেন, তাহলে পরের দিন আপনার শরীর ম্যাজম্যাজ করবে না, আপনি কাজকর্মে মনোযোগ দিতে পারবেন, শরীরের দুর্বলতা লাগবে না, তখন বুঝবেন যে আপনারটা ঠিক আছে। আবার অনেকের এই অবস্থাটা 5 ঘন্টা ঘুমাইলেও কিন্তু তার হইতে পারে যে তার শরীরে ম্যাজম্যাজ করে না। এটা ডিপেন্ড করে অভ্যাসের উপর। কেউ প্রথম থেকে যদি 5 ঘন্টা ঘুমায়, এটাতে তার যদি ঠিক থাকে, ঠিক আছে। আবার অনেকের হইতে পারে যে আপনার তার 7 ঘন্টা কেন 9 ঘন্টা ঘুমাইলেও তার ঠিকমতো হয় না, পরের দিন মনোযোগ দিতে পারে না, অর্থাৎ দৈনন্দিন কার্যকলাপে বা কার্যক্রমে আপনার ব্যাঘাত ঘটবে, তার হয়তো 10 ঘন্টা লাগতে পারে। তো এটাও দোষের কিছু নাই। কিন্তু মাঝে মধ্যে মানুষের কিন্তু সিচুয়েশনাল হইতে পারে। সেটা হচ্ছে কি, যেমন আপনি সবসময় 7 ঘন্টা ঘুমান, কিন্তু কোনো সময় আপনার 10 ঘন্টা ঘুমাইতে হইতে পারে। কারণ ডিপেন্ড করে আগের দিন যদি আপনি বেশি পরিশ্রম থাকেন, খুবই বেশি ক্লান্ত থাকেন, বা কোনো অসুখ বিসুখ যদি আপনার থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা হইতে পারে। তো এই যে আমি কিছু কারণ বলবো, কিন্তু আরও কিছু কারণ বলার জন্য আমি আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে উপস্থিত সৈয়দা জাকিয়া সুলতানাকে। আপনি খুবই ভালো বলেছেন। ঘুমের ব্যাধির আসলে কারণগুলো কি কারণে আমাদের ঘুমের সাইকেলটা চেঞ্জ হয়ে যায় বা ঘুমাতে সমস্যা হয়? এর মধ্যে প্রথমেই যে রয়েছে সেটা হচ্ছে যে শারীরিক সমস্যা। শারীরিক বিভিন্ন ধরনের প্রবলেম আছে, যেমন অ্যাজমা, তারপরে যে হার্টের যদি প্রবলেম থাকে, তারপরে অনেক সময় নার্ভের প্রবলেম থাকতে পারে। এই সমস্যাগুলো যখন থাকে, তখন দেখা যায় যে স্বাভাবিক ঘুমাতে সমস্যা হয়, স্বাভাবিক ঘুমের ব্যাঘাত হয়। তারপরে হচ্ছে যে মানসিক কারণ থাকতে পারে, যেমন কারো যদি অ্যাংজাইটি বা ডিপ্রেশন থাকে, মানে আমরা এভাবে অ্যাংজাইটি ডিপ্রেশন না বলতে পারি, কারো যদি কোনো কারণে মন খারাপ থাকে বা কোনো বিষয় নিয়ে অস্থিরতার মধ্যে কেউ থাকেন, যেটা আপনি অলরেডি বলছেন যে সিচুয়েশনাল, এরকম যদি থাকে তাহলেও ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। ঠিক বলেছেন। এবং আমরা বলতে পারি যে কারো যদি অ্যাংজাইটি থাকে, অ্যাংজাইটি মানে কি, উদ্বিগ্নতা, টেনশন, স্ট্রেস, এইসব কারণে কিন্তু আপনার ঘুম নাও আসতে পারে, আপনি বেডে গিয়েছেন সেটা। আর ডিপ্রেশনে দেখা যায় কি, তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে যায় এবং এরপরে কিন্তু তার আর ঘুমাতে পারে না অনেক সময়। হ্যাঁ, তো অ্যাংজাইটি ডিপ্রেশন দুইটাই হতে পারে। আবার ডিপ্রেশনে আরেকটা জিনিস দেখা যায় যে ঘুম তাড়াতাড়ি ভাঙে, কিন্তু বিছানা থেকে উঠতে মন চায় না তার, অথবা দেরিতেও অনেকের ঘুম ভাঙে কিন্তু বিছানা থেকে উঠতে মন চায় না। এই ধরনের অর্থাৎ মানসিক সমস্যা ঘুমের ব্যাঘাত করবে, তাই না? জি। তারপর আরও রয়েছে যে জিনগত প্রবলেম, মানে হচ্ছে জেনেটিক কারণে অনেকের ঘুমের সমস্যা হয়। দেখা যায় যে ফ্যামিলির মধ্যে বাবা বা মা বা মামা, চাচা, কারো যদি এই জাতীয় প্রবলেম থাকে, তাহলে ব্যক্তির মধ্যে এটা আসতে পারে জেনেটিক কারণে।
তারপরে হচ্ছে যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, অনেক সময় আমাদের মানে শারীরিক কন্ডিশনের কারণে বিভিন্ন স্পেসিফিক কিছু ওষুধ দিতে হয়, সেই সব ওষুধের সাইড এফেক্ট হিসেবেও ঘুমের সমস্যা হতে পারে, ঘুম তখন আসে না। তারপরে এরকম হতে পারে যে যদি কেউ নাইট শিফটে কাজ করেন, অনেকেই আছেন যে যাদের নাইট শিফটে কাজ করতে হয় তাদেরও রাতের বেলায় ঘুমাতে সমস্যা হয়, যে অনেক দিন দীর্ঘদিন যদি নাইট শিফটে কাজ করেন তাহলে দিনের বেলা রাতে আর ওইভাবে ঘুমটা আসতে চায় না। তারপর যদি অনেকে আছেন যে যারা বিকেলবেলা বা সন্ধ্যার দিকে যদি চা বা কফি নেন তাহলেও তাদের ঘুমাতে সমস্যা হয়। আবার অনেকের প্রবলেম হয় না, কিন্তু অনেকেরই হয়, এটা একটা কারণ। হ্যাঁ, তবে ব্যতিক্রম আছে, আপনি যেটা বললেন ব্যতিক্রম আছে, যে অনেকে আছে যে খুবই রেয়ার অবশ্য, যে বিকেলে চা না খেলে তার ঘুম আসে না, জি, বা সন্ধ্যার দিকে তার চা না খেলে ঘুম আসে না। তো আবার আপনি চমৎকারভাবে উল্লেখ করেছেন যে বিকেলে বা সন্ধ্যায় বা 2 ঘন্টা আগেও যদি ঘুম আসার আগে যদি চা খায় তার কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না, সেটাই আর কি। তো এটার কারণ হচ্ছে ক্যাফেন বা চায়ের মধ্যে এমন একটা রাসায়নিক পদার্থ থাকে যেটাকে কি করে আমাদেরকে এনার্জি দেয়, হাইপার করে রাখে, যার ফলে ঘুমটা আমাদের আসতে চায় না, তাই না? এরপর হচ্ছে ডিভাইস। যখন ঘুমানোর আগে আগে যদি মানে ডিভাইসে অনেক থাকা হয় তাহলে ডিভাইস যেটা করে ব্রেনকে অনেক বেশি স্টিমুলাস করে বা মানে উত্তেজিত করে ফেলে, তখন আর রাতে কাম ডাউন হয় না, ব্রেন কাম ডাউন হয় না, যে কারণে ঘুম আসে না। এই জন্য মানে এটাও আমাদের ঘুম না আসার একটা অন্যতম বড় কারণ। চমৎকারভাবে আপনি গুছিয়ে বললেন যে ঘুমের খুবই গুরুত্বপূর্ণ কারণগুলো আর কি। হ্যাঁ, আমরা তো আসলে কারণ আলোচনা করে শেষ করতে পারবো না পুরো অনুষ্ঠানে, অসুবিধা নেই, আমরা আমাদের অন্যদিকে এখন চলে যাই। এই যে ঘুম যদি ঠিকমতো আমরা না ঘুমাই, এর ফলে কি কি ধরনের প্রভাব পড়তে পারে আপনি যদি একটু বলেন প্লিজ। আচ্ছা, আমরা যদি ঠিকমতো প্রপারলি ঘুমাতে না পারি তাহলে আমাদের শারীরিক এবং মানসিক দুই দিকেই প্রবলেম হতে পারে। প্রথম যেটা হচ্ছে যে মানে আমরা যদি মানসিক দিকে ফোকাস করি, আমরা যদি ঘুমাতে না পারি, ব্রেন যদি আমাদের মানে কুল ডাউন না হয় তাহলে আমরা শিখতে পারবো না কোনো কিছু। শেখার জন্য ঘুম খুবই প্রয়োজন। তারপর হচ্ছে মনে রাখা, অনেকে আমরা বলি যে আমার মনে থাকে না, যারা নিয়মিত রাতে ঠিকমতো ঘুমাতে পারেন তাদের এই মনে রাখার বিষয়টা এত বেশি প্রবলেম হয় না। তারপর হচ্ছে ঘুমের সমস্যার কারণে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, ডিসিশন মেকিংয়ে খুবই প্রবলেম করে ঘুম যদি ঠিকমতো না হয়, কারণ ব্রেনটা তো ঠিকমতো ফাংশন করে না এনাফ ঘুম না হলে, কারণ ব্রেন তো ডাল থাকে বা উইক থাকে, তো উইক ব্রেনে ঠিকভাবে তো কাজ করবে না, তাই না? এটা স্বাভাবিক। এবং মানসিকভাবেও তো আমাদের স্থির থাকতে পারবো না এই জন্য। জি, এরপরে যেটা ঘুমের অভাবের যে প্রভাবে আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে যে মেজাজের পরিবর্তন এবং বিরক্তি। দেখা যায় যে ঘুম যদি ঠিকমতো রাতে না হয় তাহলে সারাদিন মেজাজ করতে থাকে, তারপর হচ্ছে প্রত্যেকটা সব কিছুর মধ্যে বিরক্ত বোধ সৃষ্টি হয়, এটা হচ্ছে না ঘুমানোর একটা কারণ। খিটখিটে মেজাজ হতে পারে, তাই না? মানুষকে ইরিটেটিং করতে পারে, একই প্রশ্ন বারবার করতে পারে, কারণ সে তো উত্তরটা শুনছে না যেহেতু মনোযোগের সমস্যা। তো তারপর অনেক সময় অ্যাটাকও করতে পারে, যে এমন কথা বলে ফেললো যে কন্ট্রোল থাকে না, কারণ ঘুমের জন্য তার তো মেজাজ ঠিক নাই। তো এই ধরনের বিভিন্ন ধরনের মেজাজের সমস্যা হতে পারে। তারপরে যেটা হয়, যারা ড্রাইভিং করেন তাদের যদি রাতে ঘুম না হয় তাহলে তাদের অ্যাক্সিডেন্টের ঝুঁকি অনেক বাড়ে, এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে যদি দীর্ঘদিন যদি কেউ মানে ঘুমের সমস্যায় ভুগতে থাকেন তাহলে, বা আমরা যদি বলি ইনসোমনিয়া, যেটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, ভুগতে থাকলে যেটা হয় যে ডিপ্রেশন, তারপরে হচ্ছে মোটা হয়ে যাওয়ার প্রবণতা, টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ, ডিমেনশিয়া, এই জাতীয় প্রবলেমগুলো তখন আরও বেশি মানে আরও বেশি প্রণ হয়, আরও বেশি হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়, ধীরে ধীরে আস্তে আস্তে ওইদিকে চলে যায়, ডিমেনশিয়ার মতো। অর্থাৎ মেমোরি লস হতে পারে, মেমোরি লস হয়ে ডিমেনশিয়া পর্যন্ত চলে যেতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। এবং আপনি একটা চমৎকার কথা বলছেন যে এদেশে যারা, তার মানে ড্রাইভিং যারা করেন তাদের জন্য ঘুমটা খুবই দরকার। শুধু ড্রাইভিং কেন, আপনি শিল্প কারখানা যদি কাজ করেন তখন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। তো এই জন্য যারা এই ধরনের বিপজ্জনক কাজ করেন, কিচেনে কাজ করেন, ছুরি নিয়ে কাজ করেন, তাদেরকে অবশ্যই ভালো ঘুমাতে হবে, এটা খুবই আবশ্যক বলে মনে করছি আর কি। এখানে সায়েন্টিস্টরা একটা জিনিস ঘুমকে একটা সাইকেলের সাথে তুলনা করেছেন, যে যদি ঘুম কম হয় তাহলে সেটা হচ্ছে অ্যাংজাইটির দিকে লিড করে,
অ্যাংজাইটির দিকে লিড করে, আবার যদি অ্যাংজাইটি থাকে সেটা আবার কম ঘুমের দিকে লিড করে। এটা একটা সাইকেলের মতো চলতে থাকে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করা দরকার যে আমার যদি ঘুম কম হয় তাহলে আসলে কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কোন সাইকেলটা ফলো করছে। যে আমরা এখন যদি এরপরে আমরা তো প্রভাবগুলো দেখলাম যে ঘুম না আসলে কি কি ধরনের সমস্যা আমরা ফেস করতে পারি। তো এখন যদি আমি বলতে চাই যে এটা চিকিৎসা বা ব্যবস্থাপনা কি হবে, আমরা কিভাবে এই ঘুমটাকে ম্যানেজমেন্ট করব, ঘুমের প্রবলেমকে ম্যানেজমেন্ট করব, আপনি যদি একটু কিছু বলতেন। এর আগে, চিকিৎসার আগে আমি বলতে চাই যে আসলে কি সমস্যাটা আপনার সমস্যা হচ্ছে কি না, প্রথমে আপনার মাধ্যমে দিক নির্দেশনা পেতে হবে আর কি। হ্যাঁ, একজন ডাক্তারকে, যে আমরা আগেও অনেকবার আলোচনা করেছি, আপনি নিজেই বুঝবেন যে আপনি কাজ করতে পারছেন না, আপনার বিভিন্ন ধরনের শারীরিক মানসিক যে সিমটমগুলো আলোচনা করলাম সেটা করবে। এরপর করলে কি হবে, করার পর আপনার স্লিপ ডিসঅর্ডার ডিপার্টমেন্ট আছে বিভিন্ন হসপিটালে, আপনাকে আপনার জিপি সেখানে রেফার করবে। রেফার করার পর কি করে, রেফার করার পর একটা মেশিন আছে, মেশিনটা 24 ঘন্টা আপনাকে মনিটর করবে। সেটা কি করে, আপনার ঘুমের পরিমাণটা, যে 24 ঘন্টা আপনি আসলে কতক্ষণ ঘুমিয়েছেন সেটা নির্ধারণ করে। তো ওইটা নির্ধারণের মাধ্যমে তারা আসলে অ্যাসেস করে যে আসলে আপনার প্রবলেম আছে কি না। তো এই যে প্রবলেম যদি থাকে তখনই আপনার চিকিৎসার বিষয়। তো চিকিৎসার বিষয়ে আপনার আমাদের দেখতে হবে এটা কি শারীরিক কারণ না মানসিক কারণ না আমাদের সামাজিক কারণ। যেমন সামাজিক কারণ যদি হয় যে এরকম যে বাহিরে শব্দ, আপনার বাসার পাশে একটা শিল্প কারখানা বা রেস্টুরেন্ট যেটা 24 ঘন্টা চলে, বা আপনার বার 24 ঘন্টা চলে, চিৎকার চেঁচামেচি করে ওঠে, তো এটার জন্য যদি আপনার ঘুমের সমস্যা হয় তাহলে তো আসলে আপনার মেডিকেল ট্রিটমেন্ট দরকার নাই, আপনার সোশ্যাল ট্রিটমেন্ট, আপনি মেজারমেন্ট নিতে হবে যে কিভাবে এটা বন্ধ করা যায়, বা আপনার দরকার হলে বাড়ি চেঞ্জ করতে হবে। তো এই ধরনের মানসিক সমস্যা থেকে কিন্তু ঘুমের সমস্যা আমরা আগেও আলোচনা করেছি। অ্যাংজাইটি বা স্ট্রেসের কারণে যদি আপনার ঘুম আসতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনার মনের চিকিৎসা নিতে হবে। মনের চিকিৎসা কিভাবে নেবেন, আপনি প্রথমে চেষ্টা করতে পারেন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার স্ট্রেস কমানো, অ্যাংজাইটি কমানো বা ডিপ্রেশন কমানো। এছাড়া আপনি নিতে পারেন যেমন ধরেন রিল্যাক্সেশন ট্রেনিং, বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন ট্রেনিং আছে, যেমন প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন ট্রেনিং, ব্রিদিং রিল্যাক্সেশন ট্রেনিং। তার মাধ্যমে কি হবে, আপনার অ্যাংজাইটি এবং স্ট্রেসটা কমায় দিয়ে আপনাকে শরীরকে কি করে, শরীরকে রিল্যাক্স করে দেয়, এবং ওই রিল্যাক্সের মাধ্যমে আপনার কি করতে পারবেন, রিল্যাক্সের মাধ্যমে আপনার বেডে গেলে তখন আপনার ঘুম আসবে। তো এই ধরনের, তারপর যেমন আপনি কি করতে পারেন, ইনস্ট্রুমেন্টাল বিভিন্ন ট্রিটমেন্ট আছে। তো যেমন আপনার যাদের প্রবলেম আছে অ্যাপনিয়া, স্লিপ অ্যাপনিয়া, তো তাদেরকে যেমন ব্ল্যাক বক্স নাম এক ধরনের বক্স, ওই ধরনের বক্স তাদেরকে ইউজ করা হয় যাতে অক্সিজেনের ডিফিসিয়েন্সি না হয়। তো এই ধরনের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টাল ট্রিটমেন্ট তৈরি হয়েছে। তো সেসব ট্রিটমেন্ট এখন আধুনিক সমাজে রয়েছে, আপনারা যোগাযোগ করলে ডাক্তারের সাথে পাবেন। এরপর আলোচনা করতে চাই মেডিকেশন। যদি আপনার সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে যদি স্ট্রেস হয়, অ্যাংজাইটির হয় বা ডিপ্রেশনের কারণে, তাহলে স্বভাবত আপনাকে বললাম কাউন্সিলিং এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি হচ্ছে এক ধরনের টকিং থেরাপি, কথা বলার মাধ্যমে, কিন্তু এটা সায়েন্টিফিক কথা বলার মাধ্যমে ট্রিটমেন্টটা হয়। তো ওইটার মাধ্যমে যদি চেষ্টা করে যদি ভালো না হয় তখন আপনাকে কি করবে, আপনাকে তারা ওষুধ দিয়ে দিবে, ঘুমের ওষুধ, সেডেটিভ এফেক্ট যেটাতে আছে সেই ধরনের ঘুমের এফেক্ট আছে, এবং অ্যাংজাইটি দূরকরণের জন্য অ্যান্টি অ্যাংজাইটি বা অ্যান্টি ডিপ্রেশন দিয়ে আপনাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করতে হবে আর কি। কিন্তু যদি মানসিক সমস্যার কারণে না হয়, অনেক সময় হতে পারে শারীরিক সমস্যার কারণে, যেমন আপনার হার্টের প্রবলেম আছে বা আপনার ক্যান্সার জাতীয় কোনো সমস্যা আছে, সেই ক্ষেত্রে আপনাকে অ্যান্টি অ্যাংজাইটি না দিয়ে শুধু সেডেটিভ এফেক্ট জাতীয় ঔষধের মাধ্যমে তারা ডাক্তাররা চিকিৎসা করে থাকেন আর কি। আপনাদেরকে আবারও মনে করাই দিচ্ছি যে আমরা আসলে ট্রিটমেন্ট নিয়ে জাস্ট আলোচনা করছি যে কী কী অপশন রয়েছে। আমরা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে কোনোভাবেই ট্রিটমেন্ট দিচ্ছি না, আমরা অ্যাওয়ারনেস এবং সচেতনতার জন্য আলোচনা করছি। তো এই ধরনের বিভিন্ন ধরনের ঔষধ আপনার প্রযোজ্য রয়েছে। এছাড়া কি করা যায়, এছাড়া আপনার বিভিন্ন ধরনের আমাদের শারীরিক অ্যাক্টিভিটি, আমাদের
করা যেতে পারে, যেমন জিমে আমরা যাব, জিমে যে টায়ার্ড হতে পারি। তো ওইভাবে বিভিন্ন ধরনের, আসলে এটা হলো সোশ্যাল ট্রিটমেন্টের মধ্যে, এই ধরনের ট্রিটমেন্ট আমরা নেই। যেমন এক বললাম যে সোশ্যাল মেজারমেন্ট, দুই বললাম সাইকোলজিক্যাল মেজারমেন্ট, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, তারপর হলো মেডিকেশন, তারপর ইনস্ট্রুমেন্টাল, তারপর ন্যাচারাল অনেক ট্রিটমেন্ট পাওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে আলোর মাধ্যমে, অর্থাৎ দিনের বেলা আপনি আলোর দিকে যখন তাকাবেন, এটা জাপানি গবেষকরা আবিষ্কার করেছে যে দিনের বেলা যদি আপনি আলোর দিকে, সূর্যের আলোর দিকে তাকিয়ে থাকেন, রাতের বেলা আপনার ঘুম ভালো হয়। তো এই ধরনের আপনার ন্যাচারাল আরও কিছু রয়েছে, যেমন আর্থিং করা, আপনি খালি পায়ে মাটিতে হাঁটা, ঘাসে হাঁটা, ঘাসে ধরা, তখন কি হবে? আপনার বডিটা রিল্যাক্স হওয়ার সম্ভাবনা থাকে এবং রাতে ঘুমের পরিমাণটা বা ঘুমের জন্য আপনাকে হেল্পফুল হইতে পারে আর কি। তো এইসব কারণেও যদি এগুলো করে যদি আপনি না হয় ঘরে বসে, তাহলে আপনি চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আরও কিছু টিপসের জন্য আমি আমাদের সাইকোলজিস্ট ওনার কাছে চলে যেতে চাই। আচ্ছা, শুধু দর্শক মণ্ডলী, আমাদের এখন এই ব্যস্ততার এই জীবনে ঘুমের সমস্যা একদম খুবই সাধারণ একটা বিষয় আমরা মনে করি আমাদের। তো যেটা উনি অলরেডি বললেন যে আমাদের যদি ডিসঅর্ডার পর্যায়ে চলে যায় তখন তো আমরা ডাক্তারের কাছে যাব, কিন্তু ইনিশিয়াল স্টেজে আমরা নিজেরাই চেষ্টা যদি করি যে ঘুমটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, সেটা হচ্ছে যে ঘুমের রুটিনটা যদি ঠিক থাকে, প্রতিদিন যদি আমরা একই টাইমে ঘুমাতে যাওয়ার চেষ্টা করি, তারপর হচ্ছে বেডে যদি আমরা ডিভাইস নিয়ে না যাই, তারপরে হতে পারে ঘুমের আগে যদি আমরা একটা ছোট শাওয়ার নিতে পারি, তাহলে বডি রিল্যাক্স হয়, ঘুমাতে সহজ হয়। তারপর আমাদের বেডরুমটা যদি একটু অন্ধকার টাইপের থাকে, খুব বেশি আলো না থাকে, তাহলে ঘুমের একটা পরিবেশ তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা যেটা আমার কাছে মনে হয় যে আমরা ঘুম আসতেছে না এইটা নিয়ে অনেক বেশি যদি অস্থিরতা হই, তাহলে এই অস্থিরতার জন্য তো এমনিতেও আসবে না। জাস্ট রিল্যাক্স থাকা। অনেকে আবার করেন যে ঘুমাতে গেলে যদি বই পড়তে পড়তে ঘুম চলে আসে। এখন বের করতে হবে যে আমার কিভাবে কমফোর্ট ফিল করতেছে আমি এবং কি করলে আমার ঘুম আসে, সেটা যদি আমি নিজে বের করতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো কার্যকরীভাবে কাজ করবে। আপনার দুইটা টিপসের ব্যাপারে আমি বলতে চাই যে, যেমন আলোর কথা বলছেন, অনেকে আছে যে ঘরে ডিম লাইট, মানে সামান্য আলো থাকলেও ঘুমাতে পারেন না, তো সেক্ষেত্রে আপনার জ্বালানোর দরকার নেই। আবার কেউ আছেন যে ডিম লাইট দরকার হয়, অন্ধকার পুরো হলে আপনি ঘুমাতে পারছেন না, তাদের জন্য ওইটা মেজারমেন্ট। আবার লক্ষ্য রাখবেন যে অনেকের ঘুম আসে না, বারান্দায় লাইট থাকে বা বাহিরে লাইট থাকে, সে লাইট আপনাকে প্রভাব করে। কয়েকদিন আগে তো আমি একজন ক্লায়েন্ট দেখছিলাম যে সে কি করে, সে সারাদিন কাজ করে, রাতেও কাজ করতে করতে কম্পিউটারে, বেডে কম্পিউটার নিয়ে যায়, সে ঘুমিয়ে যায় এবং তার ঘরে লাইট জ্বালানো থাকে এবং লাইট জ্বালানোর মাধ্যমে যে সে ঘুমিয়ে পড়ল। এবং যেদিন সে ঘুমায় লাইট অফ করে, দুইটার মধ্যে ঘুমের কোয়ালিটি সে লক্ষ্য করে, দেখে যে তার যেহেতু অভ্যাস, দেখা গেছে যে লাইটের যে প্রভাব অনেক বেশি। আপনার বাহিরে লাইট জ্বলতেছে বারান্দায় বা অন্য রুমে, তার ফলেও তার কিন্তু ঘুম আসে না। তো এটা খুব দরকার। যেমন আমার একটা ক্লায়েন্ট, সে এসে বলল যে সে সারাদিন কাজ করে, রাতেও বেডে বসে বসে কাজ করে, ঘুমিয়ে যায়। অনেক দিন আছে যে লাইট সে বন্ধ করতে ভুলে যায়, আর যেদিন সে লাইট নিভিয়ে ঘুমায় সেদিন দেখা গেছে যে তার খুবই কমফোর্টেবল ঘুম হয়। আর লাইট জ্বালিয়ে ঘুমিয়ে গেলে তখন তার ডিসকমফোর্ট ফিল হয়। তো এই যে লাইটের যে ব্যাপারটা অবশ্যই খুবই জরুরি আমাদের কাছে। এছাড়া আপনার আরেকটা টিপস যেমন হলো, ঘুমানোর আগে যদি খুবই কমফোর্টেবল কিছু শোনা যায়, যেমন অনেকে কোরআন শরীফ যদি শুনেন, কোরআন শরীফ শুনতে শুনতে যদি আপনার মনটা স্থির হয়, রিল্যাক্স হয়, সেক্ষেত্রে আপনি সেটা করতেই পারেন, এটা কোনো দোষের কিছু না। তো এটা আর কি। তারপর আপনি যেটা বললেন যে অনেকে ঘুম না আসলে অস্থির হয়ে যান, হ্যাঁ, আপনি অনেক চেষ্টা করলেন, ঘুম আসলো না, তখন আপনি শুয়ার দরকার নাই, আপনি তখন উঠে যাবেন। উঠে গিয়ে আপনি 20 মিনিট হয়তো আপনি যেটা বললেন যে আপনি কোনো বই পড়লেন, বা অনেকে মনে করে যে কঠিন কোনো বই পড়লেন, কিন্তু রিল্যাক্সেশনের বই, খুব ভালো লাগার বই পড়লে কিন্তু আপনার আবার ঘুমটা চলেও যেতে পারে। তো এই জন্য কঠিন কোনো কাজের বই, কাজ নিয়ে বসলেন, আবার ঘুম আসলো, আবার চলে গেলেন। তো এই ধরনের আমরা কাজগুলো করতেই পারি, তাই না?
আচ্ছা, আমি এখানে একটা জিনিস একটু আপনাকে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে এতক্ষণ আমরা কথা বললাম যে ঘুম আসছে না, কিন্তু এমন যদি হয় অনেক বেশি ঘুম আসে, যেমন আমার একজন ক্লায়েন্ট বলেছিলেন যে উনি এমনও হয়েছে যখন ওনার মানসিক সমস্যা দিয়ে যাচ্ছিলেন 18 ঘন্টা ঘুমাতেন 24 ঘন্টার মধ্যে, এবং এই ঘুমাতেন উনি এই জন্য যে সজাগ থাকলে তো তার নানার কথা মনে পড়ে, এই জন্য ঘুমায় থাকতেই ওনার ভালো লাগতো। তাহলে এটাও কি একটা প্রবলেম, বেশি ঘুমানো? অবশ্যই। এখন বুঝতে হবে যে উনি কেন বেশি ঘুমাচ্ছেন। আপনি বললেন যে তার বিভিন্ন কথা মনে পড়ে, মানে টেনশন থাকতে পারে, স্ট্রেস থাকতে পারে, তাহলে ওইটা সেক্ষেত্রে তার যদি 18 ঘন্টা দরকার না থাকে, তার মানে সে ইচ্ছাকৃত ঘুমাচ্ছে, এবং এর ফলে তো তার শারীরিক ওজন বেড়ে যেতে পারে বা অন্যান্য কাজের সমস্যা হইতে পারে, অবশ্যই সেক্ষেত্রে সমস্যা। তাহলে তার গোড়ার দিকে যেতে হবে, কী কারণে সে শুয়ে থাকছে বা ঘুমাচ্ছে, অর্থাৎ স্ট্রেস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা হতাশা ট্রিটমেন্ট লাগবে। শুধু দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।